বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে, আমি হ্যাপি, আপনাদের সামনে আবারও খুবই মজাদার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন চাউমিন। মজাদার এই চিকেন চাউমিন আমরা ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ করে থাকি। আর এই মজার চাউমিনগুলো চিকেন হোক বা ভেজিটেবল হোক, রেস্টুরেন্ট থেকে খেতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায়। আমরা চাইলেই কিন্তু সকলের এই পছন্দের খাবারটি বাসায় তৈরি করে ফেলতে পারি, তাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আজকে আমি এই মজাদার চিকেন চাউমিন বাসায় তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এইদিকে চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলে দিয়ে দিলাম পানিটা খুব ভালোভাবে জাল করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব চাউমিনগুলো আমি হাফ সিদ্ধ করে নেব। চাউমিনগুলো এভাবে সিদ্ধ করে আমি ভালোভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একদম এরকম ঝরঝরা হতে হবে। আর এই চাউমিনগুলো যেন ঝরঝরা থাকে তার জন্য আমি কিছুটা তেল ভালোভাবে চাউমিনের গায়ে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে যাবে না। ভালোভাবে তেলটা মাখা হয়ে গেলে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। মূল রান্নার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করব চিকেন। এখানে আমি মুরগির বুকের মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করব আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিলে চাউমিনটা খেতে খুবই ভালো লাগবে। আমি চিংড়ি মাছ এবং মুরগির মাংস দুটো আরও কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ি 1 চামচ এবং ধনিয়া এবং জিরা ভাজা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম চাউমিনের মশলা 2 চামচ। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর সাথে অ্যাড করব সস। টমেটো সস 3 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ এবং দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ। দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, দিয়ে দিলাম পেঁয়াজ কলি এবং কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। পছন্দ অনুসারে কাঁচামরিচটা আপনারা দেবেন। আমি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে এই সবজিগুলো একদম ভালোভাবে সিদ্ধ করতে যাবেন না, হাফ সিদ্ধ করে এই চাউমিনটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে অ্যাড করলাম স্বাদ মতো লবণটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিলাম চাউমিন। আপনারা দেখবেন রেস্টুরেন্টে খেতে গেলে চাউমিনের সাথে যে সবজিগুলো দেওয়া হয় তা কিন্তু হাফ সিদ্ধই থাকে, আর এই হাফ সিদ্ধ দিয়ে চাউমিনটা তৈরি করলে খেতে দারুণ লাগে। আমি চাউমিনগুলো দিয়ে দিলাম এবং দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে চাউমিনগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চাউমিনগুলো ভেজে নিয়েছি। ভাজা শেষে চুলার আগুনটা বন্ধ করে দিলাম এবং পরিবেশনের জন্য রেডি করে নিলাম। দেখলেন তো, খুবই সহজে মজাদার চিকেন চাউমিন তৈরি। আপনারাও চাইলে বাসায় থাকা উপকরণ দিয়ে এই চিকেন চাউমিনটা তৈরি করতে পারেন এবং আপনাদের বাচ্চাদের পছন্দের খাবারটি তাদের সামনে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন।
আরেকটা কথা, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিওর রেসিপি আপনার কাছে খুব সহজেই চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।